হাই বন্ধুরা, আমি আবারও সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমি মোটামুটি ঠিকঠাকই আছি। একটু সর্দি লেগেছে, তো এখন তো সর্দি লাগবেই, যেহেতু ওয়েদারটাই এরকম, তাই না? তো এখানে আমরা গত পরশুদিন রাত্রেবেলা একটু সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করেছিলাম মোগলাই পরোটা। সেই মোগলাই পরোটা বানিয়েছিল আমার ভাস্তা। সে বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আমিও কিছু কিছু কাজ করেছিলাম, করিনি তা না, কিন্তু এগুলি বানাতে তো অবশ্যই জোগাড় জানতে কিছু না কিছু করতেই হয়, বলুন। সেগুলি আমি কিছু কিছু করে দিয়েছিলাম। যাই হোক, এই যে দেখুন বানাচ্ছে পরোটাটা। এই পরোটা যে বানাচ্ছে, ময়দাটা কিন্তু সেই সকালবেলা ছেনে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। তাতে কি হয়, পরোটাটা খুব ভালো হয় আর ক্রিস্পি হয়। মোগলাই পরোটা অনেকেই হয়তো বানান, আমিও বানিয়েছি, অনেকবারই বানিয়েছি। তো আজকে আমরা ঘরের সবাই মিলে বললাম আজকে আমার ভাস্তার হাতের মোগলাই পরোটা বানানো খাবো সবাই মিলে একসাথে। তো তাই ওর ওপরে আজকে দায়িত্ব ছিল যে ও আজকের পরোটাটা বানাবে। যাই হোক, যথারীতি ও সমস্ত কিছু রেডি করে নিয়ে সবাই একসাথে মিলে এভাবে বানানো হচ্ছিল। দায়িত্বটা বেশি ওর উপরে যেহেতু ছিল, তাই ওর উপরে প্রেশারটাও ছিল বেশি। যাই হোক, এভাবে ভেজে নিচ্ছিল, আমিও একটু খুন্তিটা নেড়ে দিলাম, সাথে সাথে একসাথে কাজ করে নিচ্ছিলাম। পরোটাগুলো খেতে দারুণ হয়েছিল, আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে দেখতে কীরকম হয়েছে। এদিকে আমি কিন্তু আলুর দম বানিয়েছিলাম। আলুর দম বানানোর দায়িত্ব ছিল আমার ওপরে। তো আলুর দমটাও দারুণ হয়েছিল, পরোটাও রেডি, আলুর দমও রেডি। এরপরে ছিল সেটা সুন্দর করে সবাইকে খেতে দেওয়ার পালা। তো এভাবে ছোট ছোট করে কেটে দিতে বলেছিল ওর কাকু ওকে, যে ছোট ছোট করে কেটে দিবি তাহলে খেতে সুবিধা হবে। তাই ও সবারটাই এইভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছিল, তাহলে সবারই খেতে সুবিধা হবে। তো এইভাবে ওপরে আগে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিল, মশলা দিয়ে দিচ্ছিল, তারপরে শশা দিয়েছিল, বিট নুন দিয়েছিল, শশা দিয়ে দিলে মোগলাইগুলো বাদাম দিয়েছিল, ঝুড়ি ভাজা দিয়েছিল, তারপরে একটু সস দিয়ে দিয়েছিল। অসাধারণ হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, ভয়েস দিতে দিতেও কিন্তু আমার মুখে জল চলে এসছে, কারণ এটা যখন খেয়েছিলাম আমার অসাধারণ লেগেছিল, দারুণ লেগেছিল। এই যে বেড়ে নিয়েছি আমি, আমার দেওরকে খেতে দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার হাজবেন্ডেরটাও বেড়ে নিয়েছিলাম, ওকেও দিয়ে দিয়েছিলাম খেতে। এই তিনটে আবার বাড়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। একটা আমি খাবো, একটা আমার মাসি খাবে, একটা আমার ভাস্তা খাবে, আর মামার খাওয়া আগেই হয়ে গিয়েছিল। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আমিও সবার পাশে থাকার চেষ্টা করি। এই যে দেখুন, এখন আমি খেতে বসে গিয়েছি, এখন খাচ্ছি, কড়মড় করে শব্দ হচ্ছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।